বারাণসী, যা ইতিহাসের পাতায় সবচেয়ে পুরনো শহর। হিন্দু শাস্ত্র অনুসারে যে 7টি শহর মোক্ষ প্রদান করতে পারে সেগুলির একটি হল বারাণসী। বারাণসী, কাশী, বেনারস এই 3টে একই জায়গারই নাম। কিংবদন্তি অনুসারে স্বয়ং শিব এই শহর প্রতিষ্ঠা করেছিলেন। গঙ্গার পাড়ে গড়ে ওঠা মোট 84টা ঘাট নিয়ে বিস্তৃত এই শহর, যে ঘাট থেকে মানুষ তার জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে। শুরু করি বারাণসীর এই চমকপ্রদ যাত্রা। সময় হচ্ছে 9:09। এবার চলে এসেছি একটা নতুন ব্লগে তোমাদের সাথে। তো এখান থেকে আমরা যাবো হচ্ছে কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন থেকে 11:45 আমাদের ট্রেন আছে। তো এখন সময় হচ্ছে 10:24। এখন আমরা কলকাতা স্টেশনে এসে উপস্থিত হয়ে গেছি। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আরও 5 জন আসা বাকি, তারা এখন ট্যাক্সি করে আসছে শিয়ালদা থেকে। আমাদের ট্রেন আছে 11:45 কোয়াজাট এক্সপ্রেস। এখন বাজে 10:25। কলকাতা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এখন সবাই চলে এসছে, ঠিক আছে। এবার আমরা গিয়ে কিছু সেলফি তোলা হবে স্টেশনের সামনেটায়। এই এতক্ষণ ধরে র্যাপিডো ও চালাচ্ছিল না, র্যাপিডোর লোক চালাচ্ছিল। 11:45 জম্মু তাওয়াই এক্সপ্রেস 5 নম্বর দিয়েছে কলকাতা স্টেশন থেকে। আমরা এখন হেঁটে হেঁটে 5 নম্বর প্ল্যাটফর্মে যাব। ট্রেন এখন চালু হয়ে গেছে কলকাতা স্টেশন দিয়ে। সবাই আছি। বিপদে ভাই বাঁচাবে। সময় হচ্ছে 2:44। আমরা এসে পৌঁছে গেছি ওয়ার্ল্ডস মোস্ট ওল্ডেস্ট সিটি বারাণসী। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। এখান থেকে আমরা দশাশ্বমেধ ঘাটে যাবো, নইলে অশ্বতী ঘাটে যাবো। সবার অবস্থা খুব খারাপ, সারা রাত ট্রেনে জেগেছিলাম, চোখ পুরো লাল হয়ে আছে। তো এখন আস্তে আস্তে যাবো। এখন ভোর 4টে বাজে। কেদারেশ্বর মন্দিরের সামনে দিয়ে দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি, গলির ভেতর দিয়ে। বেনারস কি গলি মে একটা আলাদা ভাইব আছে। তো আমরা একটা হোটেল রুম জোগাড় করলাম, হোটেল রুম থেকে বেরোলাম। আমরা এসে গেছি একদম গঙ্গার ঘাটে। মান মন্দির ঘাট, তারপরে বড়াহি ঘাট। প্রত্যেকটা ঘাটের এক একটা নাম আছে এবং প্রত্যেকটা ঘাটের এক একটা ইতিহাস আছে। তো আমরা এখন বিশ্বনাথ করিডোর থেকে ঘুরে হোটেলের দিকে যাবো ঠিক করেছিলাম, কিন্তু প্ল্যানে হলো চেঞ্জ। প্রায় 3-4টে জায়গায় জিজ্ঞেস করলাম সব থেকে ভালো কচুরি কোথায় পাওয়া যায়। কেউ বললো বিশ্বনাথ কচুরি, আবার বললো হচ্ছে মধু জলপান। তো আমরা এখন যাচ্ছি মধুর জলপানে কচুরি খেতে। মধুর জলপান থেকে খেলাম 2টো কচুরি 48 টাকা। আমরা হচ্ছে ডালে ভাতে মাছে বলে বাঙালি, খেতে একদমই ভালো লাগবে না। তার থেকে আমাদের কলকাতার কচুরি অনেক সুন্দর। ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্স হলো, খুবই খারাপ এক্সপিরিয়েন্স। 2000 years later এখন বাজে 1:46। আমরা হোটেলে এতক্ষণ ধরে একটু ঘুমাচ্ছিলাম। দৌড়াচ্ছ সোয়াই নিছিলে। এবার আমরা যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে। ওখানেই আজকে আমরা খাবো। বিশ্বনাথ মন্দিরের গেটটা দিয়ে ঢুকে যাচ্ছি।
হ্যালো, কোথায়? ভাইয়া हमने खाली बनारसी वाले पान। A few minutes later. গলির মধ্যে দিয়ে কোথা দিয়ে কোথায় দিয়ে যাচ্ছি বুঝতে পারিনি রাস্তাটা। আমরা হারিয়ে ফেলেছি আমাদের গেস্ট হাউস কোন দিকে। নাইস। গুগল ম্যাপ তো খুব সুন্দরভাবে দেখাচ্ছে আমাদের গলি, তাই জন্য আমরা ঠিকঠাক মতো পৌঁছাতেই পারছি না। এই বানারসের গলির মধ্যে আপনাকে যদি ছেড়ে দেওয়া হয় কোনো ভুলভুলিয়ার থেকে কম হবে না। A few inches later. এখন সময় হচ্ছে 5টা আর আমরা বেরিয়ে পড়েছি ঘাটের উদ্দেশ্যে। আর আরতি শুরু হয় যত সম্ভব 6:30 থেকে 7টা। তো এখন আমরা আছি একদম দশাশ্বমেধ ঘাটের সামনেটায় বসে আছি। আর কিছুক্ষণ পরেই শুরু হবে সন্ধ্যা আরতি। একদম সামনেটায় জায়গা পেয়ে গেছি, একটু তাড়াতাড়ি এসেছি তার জন্য, তো জায়গাটা পেয়ে গেছি। গঙ্গা যে শুধু একটি নদী নয়, বরং আমাদের কাছে দেবী রূপে পূজনীয়। মহাদেবের প্রতি শ্রদ্ধা জানাতে গঙ্গা আরতির চেয়ে সুন্দর আর কি উপায় হতে পারে। चरितं देवदेवस्य महादेवस्य पावनम् अपारं परमुदारं चतुर्वर्गस्य साधनम् गौरीविनायकोपेतं पञ्चवक्त्रं त्रिनेत्रकं शिवं ध्यात्वा दशभुजं शिवरक्षां पठेन्नरः। এখন কমপ্লিট হলো আরো সন্ধ্যা আরতি। তো এখন সন্ধ্যা আরতি থেকে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে বদুলিয়া চকের দিকে, কাশি চাট ভান্ডারে যাচ্ছি। ওখানে গিয়ে কিছু কিছু খাবো, আমরা সবাই ওখানেই যাচ্ছি এখন। তো নিচে খুব ভিড় ছিল, এখন আমরা এসে গেছি, ওপরটায় এসে বসেছি। আর এখানে সবাই এখানে এসে বসেছে।